স্ক্রিন শেয়ার করব, আচ্ছা দাঁড়ান এক মিনিট। সবাই দেখতে পারতেছো? হ্যাঁ পাচ্ছি। ক্লিয়ার, ওকে। হ্যাঁ সিপি হ্যাঁ তাহলে স্টার্ট কর। আচ্ছা ভাই, মানে এই মানে আমি যেটা মাইকে বলবো ওইটা তো শোনা যাবে, বাট ওই যে ভিডিও যে প্লে হুম হুম হবে বা হুম আমি হুম যে এডিট যে করব ওইটার ভিডিও হ্যাঁ অডিও। হ্যাঁ ওইটাও দেখা যাবে, সমস্যা নেই তো। আচ্ছা, ওইটা আমি হুম শুনছি। আচ্ছা ওকে। ঠিক আছে। ভাই নাম কি দেব? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। দেশ নাম কি দিব প্রজেক্টের? দেশ সিবিস ভিডিও একটা দিলেই হয়। কেমন অফার, ভালো কিছু একটা বলেন। আমরা কিন্তু রেকর্ড করতেছি। আচ্ছা দিয়ে দে, ইয়া ওয়ার্কশপ। আচ্ছা সবাই কি আমরা স্ক্রিন দেখতে পারতেছি, যারা যারা আছে এখানে? ওকে সবাই পাচ্ছি। আচ্ছা হ্যাঁ সিবি স্টার্ট কর তাহলে। দেখা কি যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ 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 যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে। ওকে, আচ্ছা আমি কি দেখাবো আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা দেখাই। ফার্স্টে বল যে আচ্ছা সো এই এই সফটওয়্যারে বেসিক কি কি মানে করানো হয় বা কি কি এটার কিছু বল। কাজ। আচ্ছা আচ্ছা ওকে, মানে বেসিক হ্যাঁ ইয়াটা এরকম, ভিউটা এরকম আছে আর কি। এক্স্যাক্টলি। নরমালি 4টা হুম সেকশন থাকে মেইনলি। তারপরে যখন মানে ওই যে ফুটেজগুলো ইম্পোর্ট করা লাগে, এডিট করার আগে যে এই সেকশনটাতে ক্লিক করতে হয়, বা তোমরা নিচের থেকে ফুটেজ যেমন দেখাই, এই যে যেমন এই যে এই ইয়াটা নিয়ে ক্লিক করলাম, ইম্পোর্টে এই জায়গায় ছাড়লে তারপরে এই যে ইম্পোর্ট হয় আর কি, মানে ইয়াটা আসে। দেন এইখান থেকে আমরা কাজ শুরু করব। আর এই সেকশনটা হচ্ছে আর কি এই যে কার্সর যেখানে ঘোরাইতেছি এটা প্রিভিউ সেকশন। এখানে কাজ করা যায় না, জাস্ট তুমি ভিউ করবা তোমার ওয়ার্কটা কিরকম প্লে হইতেছে ভিডিওটা। এই যে প্রেস করলে এই যে এরকম সামথিং কিছু একটা আসে। তারপর এই যে এই সেকশনটা, এই যে টাইমলাইন লেখা, এখানে মেইন সব কাজ হয়, মানে এডিটের কাজগুলা কেমনে কি করতে হয়। জাস্ট সিম্পলি এইখান থেকে এই যে এই ফুটেজটা যদি এমনি ড্র্যাগ করো, এই টাইমলাইনে ছাড়ো, দেন আর কি আসে এই যে এখন আর কি এডিটটা মেইন স্টার্ট করা যাবে। ওকে, দেন অনেকটা কাজ হয়েছে। তারপরে এই যে এই যে ফুটেজটা নিলাম, যে এটা আর কি এই যে অডিও আর ভিডিওটা না লিঙ্কড। সো আরেকটা কাজ করতে পারো, যদি অডিও বা ভিডিওর কোনো একটা নিতে চাও তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবে। এই দেখো এই যে এই সেকশনটা হচ্ছে জাস্ট ভিডিওর জন্য, আর এই পাশে একটা আছে এটা জাস্ট অডিওর জন্য। এটা যদি ড্র্যাগ করো জাস্ট এই যে তোমার এই যে অডিওটা আসলো, এই যে অডিওটা প্লে হবে সামথিং, হ্যাঁ এই যে। তারপরে এইটা যদি আনো জাস্ট এই যে ফুটেজটা তোমার প্লে হবে, এটাতে কোনো অডিও থাকবে না। এইভাবে আর কি হয়। আরেকটা উপায় দেখাই, আবার ফুটেজটা আনলা, দুইটাই একসাথে রাখতে চাও যদি এই যে রাখতে পারো। নর্মাল একটা প্লে করলাম এরকম সামথিং। আচ্ছা দেন এইখান থেকে যদি তোমরা এই দুইটাকে আলাদা করতে চাও, দেন এটাতে রাইট ক্লিক করে এই যে একটা অপশন দেখবা আনলিঙ্কের, আনলিঙ্ক করলে এই দুইটা আলাদা হয়ে যাবে। আর যদি আনলিঙ্ক না করো তাহলে কিন্তু একসাথেই থাকবে জিনিসটা। হ্যাঁ, সো এই আর কি কাহিনী।
ডিলিট করলাম। তারপরে হ্যাঁ, আর কি দেখাবো, এইটাও একটা প্রিভিউ পোর্শন, এই যে এখান থেকে তোমরা দেখতে পারবা, স্ক্রল করলে এরকম আসবে আর কি। ওকে, দেন হ্যাঁ, ফুটেজ কাট করা। এই যে ফুটেজ যে আমরা যে কাট করতে চাই কোনো জায়গা থেকে, জাস্ট এই যে এই কার্সরটা ধরে যখন ঘোরাবা, যা কোনো ফুটেজ যদি তুমি না চাও তাহলে এই যে কিবোর্ডে সি বাটনটা আছে, এটা প্রেস করবা। সি বাটন দেখলেই দেখো একটা কার্সর, এই যে কাট টাইপের একটা টুল আসে, এটা কাটিং টুল, এটাতে প্রেস করবে, এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে। তারপর যতটুকু ফুটেজ না চাও ওটুকে গিয়ে আবার ওই পোর্শনটায় কাট করবা। কাট করলে এই যে একটু খালি হয়ে যাবে। বাট তোমার এই যে যেখানে এখন এই যে কার্সরটা হাত দিবা ওখানে কিন্তু আবার কাট হয়ে যাবে। সো তোমার কি নরমাল ইয়াতে যদি ব্যাক করতে চাও ভি প্রেস করবা, কিবোর্ডে যে ভি আছে এই যে ভি প্রেস করলে নরমাল কার্সরে ব্যাক করে। দেন এটা এই মাঝখানে যতটুকু যে তোমরা সিলেক্ট করছিলে ওখানে এই যে প্রেস করো। একটু তুমি চাও না এই যে ডিলিট পোর্শন করবে, ডিলিট হয়ে গেছে, আমরা একটু চাই নাই, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে, আর কি দেখাবো? ওকে, আচ্ছা দেন এই ফুটেজটাকে যদি আমি একটু বড় করে দেখতে চাও, এই যে এই পোর্শনটাকে প্রেস করবা তাহলে একটু স্ট্রেচ হবে। আচ্ছা, এবার আসে জানি অডিওর কাহিনী। আচ্ছা, এটা তো গেল ভিডিও। ভিডিওতে যদি আমরা কোনো অডিও নিতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে বলছিলাম এই সেকশনটা হচ্ছে ইম্পোর্টের, এখানে ডাবল ক্লিক করলেও তোমরা যে ইম্পোর্ট করতে পারবা ভিডিও ফুটেজ বা কোনো ছবি যদি অ্যাড করতে চাও। এই যে এখানে আমি এই পোর্শনটায় খালি পোর্শনটায় ডাবল ক্লিক করলাম, ইম্পোর্ট করব একটা গান। হয়ে গেল ডাউনলোডস মিউজিক, কিছু একটা মিউজিক সিলেক্ট করি আমরা। আচ্ছা, এইটাই সিলেক্ট করলাম, ওপেন। এই একটা মিউজিক সিলেক্ট হলো। এখন এইটাকে আমরা আবার টাইমলাইনে নিয়ে আসবো, আমরা আমাদের ফুটেজের সাথে অ্যাড করব। এই যে রাখলাম, দেন ফার্স্ট থেকে যে প্লে করি। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমাদের একটা ব্র্যাকের প্রজেক্ট ছিল ছোটখাটো, ওইটার একটা ভিডিও। যে প্লে করলাম, ওকে। সো এভাবে আর কি হয়। আচ্ছা, তোমাদের অডিও নিয়ে আরেকটা নর্মাল ইয়া দেখাই একটু। যদি ওই যে আমরা অনেক সময় দেখি না ওই যে একটু স্মুথ টাইপের অডিও প্লে হয় ফার্স্ট থেকে, সো এই দেখো এটা কিন্তু অতটা স্মুথ হয় না, একদম নর্মালি একটু স্টার্ট হয়ে গেছে। স্মুথ প্লের জন্য তোমরা ইফেক্ট ইউজ করতে পারো এরকম। আচ্ছা, এই পোর্শনটা এই যে দেখো এখানে একটা কার্সর আছে, এই পোর্শনটা ইফেক্টের পোর্শনে অনেকগুলো ইফেক্ট আছে, ভিডিওর জন্য আছে, অডিওর জন্য আছে। তোমাদেরকে ভিডিওর জন্য একটা অডিওর জন্য একটা প্রিসেট দেখাই, নাম কি জানি প্রিসেট। আচ্ছা, তোমরা সিলেক্ট তো করতে পারবে এখান থেকে, তাও দেখাই। ফেড, কস ক্রস ফেড, এক্সপোনেনশিয়াল ফেড, এই যে এই ফেডটা এক্সপোনেনশিয়াল ফেড। এটা একটু স্ট্রেচ করে বড় করি। আচ্ছা, অডিও কি শোনা যাচ্ছে মানে এই যে ভিডিওর ভিতরে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সবই শুনে। আচ্ছা, আচ্ছা শিবির, একটা ভিডিও আর কি প্লে কর, বুঝছিস? প্লে করে দেখা তাহলে যে ভিডিও জিনিসগুলো। আচ্ছা, আগে স্টেপ বাই স্টেপ সবগুলা করে নে, এক্সপ্লেন করে নে এরপরে। আচ্ছা, আচ্ছা, ওকে। আমি নর্মাল জিনিসপাতি একটু দেখাই নি, ট্রানজিশন। আচ্ছা, তুই নিয়ে যেটা বলতেছিলাম, অডিওর জন্য এই যে এটা যদি আমরা না দেই ফেডটা, একদম জাস্ট নর্মাল মিউজিক শুরু হয়েছে দেখো। আর এখন যদি এই ট্রানজিশনটা আমরা ইউজ করি, একটু স্ট্রেচ করি, একটু ডিফারেন্স আছে না এখানে হালকা, ওই যে মানে একটু নর্মাল আস্তে লো থেকে হাইতে গেছে, তো এটা একটু স্মুথ মোশন হয় মানে ভিডিওর জন্য। এখন ভিডিওতে আরেকটা দেখাই,
এই যে আমাদের ভিডিও জাস্ট নর্মাল ফার্স্ট থেকে একটা প্লে হইতেছে, বাট অনেক সময় দেখেন এই যে একটু ব্ল্যাক থেকে হালকা হোয়াইট হয় বা একটু ব্লার টাইপের হয়, ওইটার জন্য একটা ট্রানজিশন আছে। আবার দেখাই ডিজলভ, এই ডিজলভ পোর্শনটায় ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট, এই যে এই ডিপ টু ব্ল্যাক এই ইয়াটা যদি না হয়, দেখো চেঞ্জেস আসছে না একটু? এটা নর্মাল আমরা এরকম টাইপের কিন্তু ভিডিওতে দেখতে পাই, ব্ল্যাক থেকে আস্তে আস্তে মানে যে রিভিলিং পোর্শনটা দেখায়, ব্ল্যাক থেকে হোয়াইট হয়, এই জিনিসটাই আর কি একদম বেসিক। আরেকটা হচ্ছে ফুটেজ থেকে ফুটেজ জাম্প করা, জাম্প যে করে আমরা অনেক সময় একটু ইয়া দেখি না, একটু মানে ওই এক ফুটেজ থেকে আরেক ফুটেজ একটু নর্মাল স্মুথলি যাচ্ছে এরকম একটা, ওটার জন্য ইউজ করে এই যে ক্রস ডিসলভ জিনিসটা। এটা ইউজ করে দুইটা ফুটেজের মাঝখানে, এক ফুটেজ থেকে আরেক ফুটেজে, এই দেখো দেখাই, এই যে নর্মাল যে স্মুথটা মোশন ছিল এটা পায় তো ইয়া থেকে আরেকটা ইয়াতে, এই বেসিক জিনিসটাই আর কি। দেন 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 আচ্ছা, এবার ফুটেজ নিয়ে যদি আমরা একটু নাড়াচাড়া করতে চাই, এই পোর্শনটায় আমাদের কাজ করতে হবে। এই যে পাশে একটা সিয়া আছে, এটা নিয়ে কালার ব্রাইটনেস, যেটা আমরা কি ওই যে ফটোশপ বা লাইটরুমে জিনিসপত্র একটু টুইক করতে পারি, ওইটা এখানে আছে। এই যে দেখো এক্সপোজার, এক্সপোজার বাড়াইলে বাড়বে, ওভার এক্সপোজ, আন্ডার এক্সপোজ, এইসব আর কি। কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে পারবা এখানে। তারপরে যে হাইলাইটস এর অপশন আছে, শ্যাডোজ, ওই যে টেম্পারেচার, এত কিছু জানার দরকার নেই, এগুলো বেসিক না। আর কি দেখাবো? আচ্ছা ভাই ওই ওই যে ক্রিয়েটিভের কোন কথা বলে দাও, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে কালার গ্রেডিং এর ওখানে ক্রিয়েটিভ অপশন আছে না, ওটাও দেখে দাও। মানে যারা কালার গ্রেডিং করতে পারে না তারা ওখান থেকেও মানে একটা ইফেক্ট দিতে পারে আর কি। আচ্ছা ওয়েট, আচ্ছা হ্যাঁ, কোন বেসিকের নিচে একটা ক্রিয়েটিভ? ক্রিয়েটিভ অপশন আছে। এক মিনিট। আচ্ছা তুমি কি লাটের কথা বলতেছো, ওই যে লাক্স ইউজ করে ওইটা নাকি? না না না, এই যে রিসেট মেবি। ওইখানে যে বেসিকের নিচে দেখো, নিচে আসো, এই যে ক্রিয়েটিভ নামে একটা অপশন আছে না, এই যে ও হ্যাঁ ক্রিয়েটিভ। আচ্ছা এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু ইফেক্ট থাকে। ও আচ্ছা হ্যাঁ, বাট এই এই ইফেক্ট গুলো না ইউজ না করা বেটার, মানে অনেক ইয়াটা বাজে হয়ে যায়, এর থেকে নিজে টুইক করাই বেটার। সো ওই জন্য আর কি আমি এটা সাজেস্ট করি না অ্যাকচুয়ালি, খুবই বাজে দেখায়, মানে পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। এমনি তোমাদের ফুটেজটা যদি ভালো না দেখে, নিজেরাই একটু হালকা পাতলা ইয়া করবা, টুইক করবা, এটা এত টাফও কিছু না। এই যে বেসিক কারেকশনের আন্ডারে এগুলাই আর কি, নর্মাল। ওকে, দেন দেন আর কি দেখাবো? ওয়েট, ব্রাইটনেস পরে ওপাসিটি এগুলো ইনক্রিজ বা ডিক্রিজ করে দেখা, এক্সপোজার। আচ্ছা হ্যাঁ, ওইটা একটু হালকা পাতলা দেখাইছিলাম। এই যে যেমন এক্সপোজার, এই যে এক্সপোজার বাড়ানো কমানো যায়, হাইলাইট বাড়ানো কমানো যায় এই পোর্শনটায়, বা স্যাচুরেশন, ভাইব্রেন্স, এইসব টুইক করা যায় এই পোর্শনটা। এই যে লুমিট্রি কালারের পোর্শনটা, এখানে আর কি ওই যে কালার, যদি কেউ কালার গ্রেডিং করতে চায়, সো এই পোর্শনটা একটু হাত দেওয়া লাগবে, এই আর কি। আর এই তো মোটামুটি, আর কি আছে, আর কি আছে তা তো বুঝতেছি না। ওকে হ্যাঁ, এটা একটা দেখাই। এই যে আমরা যে অনেকে জুম টুম করতে চাই, মানে ইন ভিডিওর ভিতরে, এই পোর্শনটা আমরা করতে পারি। আচ্ছা দেখাই, জাস্ট এই যে এই পোর্শনটা আছে না, এই পোর্শনটা আমরা একটু জুম করব। এই যে এই এখানে উপরে দেখবা, এই টপ লেফটে একটা ইয়া আছে, এই লুমিট্রি স্কোপস এর পাশে ইফেক্ট কন্ট্রোল, যেই ফুটেজটা নিয়ে কাজ করতে চাবো ওটাতে ক্লিক করলে এই যে ইফেক্ট কন্ট্রোলের পোর্শনটা বের হয়। এই যে এখন যদি তোমরা জুম করতে চাও, দেখো এই এই পোর্শনটায় পজিশনের ইয়াটা না
সরি পজিশন না, তোমরা স্কেলের ইয়াটা বাড়াবে। এই যে স্কেল যদি বাড়াও, এই দেখো জুম হয়, স্কেল কোনো জুম আউট হয়, জুম ইন জুম আউট, এই যে এভাবে। তারপর আরেকটা হচ্ছে হুম, দেখাই এই পোর্শনটা যদি মানে ভিডিও স্টার্টিং থেকে এই ফুটেজটা স্টার্টিং থেকে যদি চাও তোমরা মানে জুম ইন হয় বা জুম আউট হোক, এর জন্য তোমাদের একটা ইয়া করতে হবে, কয়েকটা ওই যে পয়েন্ট সেট করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জুম ইন হবে বা জুম আউট হবে, এই পয়েন্টার সেট করে দেখাই। এই ফুটেজটা একদম স্টার্টিং এ যাবা, এই ফুটেজ স্টার্টিং হচ্ছে এইখানে, এই দেখো পজিশনের এই পোর্শনটা আছে না, এখানে ক্লিক কর, স্কেলে সরি স্কেলের পজিশনে এখানে ক্লিক করবা, মানে এই পয়েন্টারটা সিলেক্ট হলো। তারপর লাস্ট পর্যন্ত এই যে তোমার ফুটেজ, এটা হচ্ছে তোমার এই ফুটেজের লাস্ট পোর্শন, এই পোর্শনে যে তুমি আরো মানে বেশি জুম দিন কিছু একটা চাও, লাইক একটু জুম চাও 170 ধরি আমরা, হ্যাঁ 170, এই পোর্শনে গেলে আবার স্কেলে প্রেস করবা, তো মানে ওটুক থেকে একটু তোমার জুম ইন হবে। আচ্ছা শিবির, ভাইয়া হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, বলেন বলেন বলেন। আচ্ছা মানে এটা তো তুই একটা ভিডিও দেখাচ্ছিস, এখন ওকে লাইক সাপোজ যদি সব মানে আরেকটা ভিডিও বা ইমেজ আমরা অ্যাড করতে চাই বা মানে এটার সাথে তোর মার্জ করতে চাই, ওইটা ওকে, একটু দেখায় দে। মানে আরো ফুটেজ অ্যাড করতে যাই যদি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা সো ওই ওই বেসিক সিস্টেমই, এই যে এই ইম্পোর্টের পোর্শনটা আছে না, এখানে ক্লিক করতে হবে, এখানে ওই যে ডাবল ক্লিক করলে এই যে মানে যেখান থেকে ফুটেজ সিলেক্ট করবে আর কি, আমি কয়েকটা ইয়া রাখছি ডেস্কটপে, এই যে এই সবগুলো আমি সিলেক্ট করতে চাইলাম, আমি ফুটেজ অ্যাড করব, ওপেন দিব, তবে এই যে দেখো সবগুলা ফুটেজ চলে আসছে। এখন সিম্পলি যদি আমি অ্যাড করতে চাই, এগুলো সবগুলো ধরবো, তারপরে এই যে এখানে ছাড়বো, এটা আমার টাইম লাইনে, কজ টাইম লাইনেই সব এডিট করতে হবে আমার। সিডনি, Yep. হ্যালো। হুম হুম, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, ভাইয়া ওই যে একটা ভিডিও থেকে একটা ভিডিওতে যাওয়ার টাইমে যে একটা ইফেক্ট থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইফেক্টটা একটু যদি দেখাতে পারতো। ইফেক্ট মানে ওই যে নর্মাল একটু মানে কি বলে এটাকে, একটু ট্রানজিশনস। জুম আউট জুম ইন করে থাকে না, একটু ক্যাচি ক্যাচি কিছু ইফেক্ট দেয় যে একটা থেকে ট্রানজিশন একটা। ভাই ট্রানজিশন। ও আচ্ছা, ওই যে জুম ইন জুম, আচ্ছা বুঝছি। ওইটা আবার একটু মানে বেসিকের থেকে উপরে আছে, তাও দেখাচ্ছি আমি। অ্যাডভান্স লেভেলের। আচ্ছা আচ্ছা। ভাইয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ কালার গ্রেডিং করার সময় যে আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা উপরে যেটা ইউজ করে না, ওইটার কাজ কিভাবে করে? মানে আচ্ছা adjustment layer? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা তোমাদের ফুটেজের কাহিনী দেখায়নি, এই যে ভাই বললো কতগুলো ফুটেজ অ্যাড করে দেখাইতে তোমাদেরকে, এই যে সিম্পলি এই যে ফুটেজ অনেকগুলো আছে, একটার পর একটা অ্যাড হলো, এই আর কি কাহিনী। আচ্ছা আরেকটা যেটা বলছিল জুম ইন জুম আউট, এটা ওই যে ট্রানজিশনের কিছু, ওকে, তাও আবার ওই যে ইফেক্টের ভিতরে তোমরা যাই ইফেক্ট দিতে চাইবা সব এই ইফেক্টের ভিতরেই আছে। ওকে আচ্ছা, হুম ওকে, হ্যাঁ আরেকটা এখন হচ্ছে ওই যে কোনো ট্রানজিশন বা একটু ওই যে কালার গ্রেডিং যদি অ্যাডভান্স লেভেলে চাও, তোমাদের এই যে এখানে একটা পোর্শন আছে নিচের এই যে এই টপ কর্নারে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে, এটা সিলেক্ট করতে হবে। তো ওইটা যেই ফুটেজের উপর কাজ করতে চাও ওই ফুটেজের উপরে মানে ওইটার টপে বা নিচেও রাখতে পারো, টপে রাখাটা বেটার আর কি, সাজেস্ট করি আমি, ওইটার উপরে রাখবা, ওইটার উপর রেখে কাজ করলে আর কি হবে, কিছু একটা চেঞ্জেস আসবে। এখন তোমাদের কি একটু ওই যে ক্যাচি জুম ইন জুম আউট জিনিসগুলো একটু দেখাই, আরে হয়ে গেল।
আচ্ছা শিবির, হুম। ওই অডিওর যে কি বলে ওই ফেড ইন ফেড আউট ওই জিনিসটা মানে একটা অডিও কি কিভাবে স্টার্ট হচ্ছে বা কিভাবে এন্ড হচ্ছে আচ্ছা। ওইটা কিভাবে করে একটু দেখা দেয়। মানে আমরা যদি একটা অডিও সিলেক্ট করি, হুম হুম। মানে জিনিসটা কিভাবে মানে গানটা স্টার্ট হচ্ছে মানে আস্তে ধীরে, এরপরে শেষ হচ্ছে আস্তে ধীরে, ওই জিনিসটা মানে ফেড ইন ফেড আউট। আচ্ছা এটা ভাই ওই যে ফার্স্টে আমি দেখাইছিলাম, কিন্তু এই যে আপনাকে তাও একবার বলি। এই যে ইফেক্টের আন্ডারে ওই জিনিসটা করে এই যে অডিও ইফেক্টস, অডিও ট্রানজিশনে ক্লিক করলে এই যে ক্রস ফেডের অপশন, এই যে এক্সপোনেনশিয়াল ফেড নামে না একটা ইয়ে আছে, ওইটা আপনি যদি আপনার অডিও ফার্স্টে দেন দেন আস্তে স্মুথলি স্টার্ট হবে, যদি লাস্টে দেন স্মুথলি এন্ড হবে। এই যে এটা যদি আমরা লাস্টে দিই দেন এখানে স্মুথলি এন্ড হচ্ছে। আশিক ভাই দেখছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, তুই ইয়া করতে থাক, তুই শো করতে থাক। আচ্ছা ওই যে ওইটার কাহিনীটা বললাম, অডিওর এটা এই যে এক্সপোনেনশিয়াল ফেড নামের একটা জিনিস আছে, এটা যদি অডিওটাকে স্মুথ করতে চান, স্মুথলি স্টার্ট হবে স্মুথলি এন্ড হবে, মানে একটু হ্যাঁ আচ্ছা আর কি। আর যেটা বললো ওই যে হ্যাঁ। আচ্ছা ভাইয়া, যদি ভিডিওর মাঝখানে আমার সাউন্ড কম বেশি করতে হয়, দেখা যায় আমি কথা বলছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো বা এক সময় আমার হয়তো কমাতে হবে, সেক্ষেত্রে কিভাবে কমাবো? আচ্ছা আচ্ছা ওইটা বলি। যেহেতু এই ফুটেজ নিয়ে আমরা কাজ করতেছি, এই অডিওর কথাটাই বলি। এই অডিওতে ক্লিক করলে না, এই যে দেখো এই বলছি এই যে ফার্স্টে টপ লেফট কর্নারে এখানে ইফেক্টের আন্ডারে এইসব আছে। যদি এই এটার সাউন্ড কমাইতে চাও তাহলে এই যে এটার লেভেল, ডেসিবেল লেভেল কমাই দিবা। এটা বাড়াই দিই, দেখো সেটা বেশি বাড়ছে আবার। আচ্ছা নর্মাল আর কি 0 ডেসিবেলে থাকে, যেটা নর্মাল সাউন্ড। যদি এটা বাড়াও তাহলে বাড়বে, আর যদি এটা কমাও এই যে, দাঁড়াও এটা আমি সিলেক্ট করে ফেলছি, যদি কমাও তাহলে ইয়াটা কমবে, সাউন্ড কমবে। আরো কমাই দিই। আর কি হ্যাঁ, মেইন বেসিক জিনিসটা এটাই আর কি, যে লেভেলের এখানে কাহিনীটা এই জন্য জিজ্ঞেস করছিলাম। আমি জিজ্ঞেস করছি। এই যে হ্যাঁ ওইটাই বললাম, মানে যেখানে আর কি কমাইতে চাও আর কি এই এই পোর্শনটায় ক্লিক করবা, ওই অডিওতে ক্লিক করে লেভেল কমাই দিবা বা বাড়াই দিবা, যেখানে আর কি ইয়া করতে চাও, এটাই আর কি। আচ্ছা ভাইয়া, ওই যে আমার মনে হয় এভাবে না দেখে আপনি যদি জাস্ট কয়েকটা ফুটেজ নিয়ে মানে একটা মিউজিক লাগায় জাস্ট একটা বিরলের মতো, মানে একটা মানে পুরো একটা হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট কয়েকটা আপনি ভিডিও ক্লিপ কিভাবে নিয়ে। মানে এডিট করেন ওইটা জাস্ট একটু এভাবে বলে দিলে মনে হয় সবাই বুঝতে সুবিধা হতো। হ্যাঁ ওটাই ভালো ভাই, কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে কিভাবে প্রসেস ফলো করতেছো ওগুলো দেখো, এই তাহলে মনে হয় ভালো হয়। কথা হচ্ছে আমি ফুটেজের শর্টে আসলাম, ফুটেজ নাই, এটাই সমস্যা। আচ্ছা ফুটেজ লাইক যে 4-5টা নিয়ে নে, এরপর এরপরে তুমি কয়েকটা নর্মালি কথা হলে দেখতেছি ফার্স্ট থেকে আর স্টেপ কি কথা একটা। হচ্ছে সিমিলার কিছু ফুটেজ থাকলে না বেটার হতো আমার কাছে, এক এক টাইপের এক এক ভিডিও আছে ওইটাতে, মানে তোমরাও কনফিউজ হয়ে যাবা, ওইটা একটা প্যারা, এই জন্য আর কি বলতেছিলাম। কি জানি বলছিল ওই যে জানি জুম ইন জুম আউট ইফেক্টের কাহিনী দেখাইতে, একটু একটু দেখাই। আচ্ছা হ্যাঁ
এখন ওই যে বলতেছিল ওই যে জুম ইন জুম আউটে কিছু একটা ট্রানজিশন দেখাইছে। আমি একটা ট্রানজিশন প্যাক নামায় রাখছি, তোমাদের জন্য দেওয়া যাবে, গ্রুপে দিয়ে দিব তোমাদেরকে। বাট এটা আর কি মানে বিল্ট ইন না, এটা আমি ডাউনলোড করছি একটা পেজ থেকে, তাও দেখাই তোমাদেরকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইটার জন্য আগে ওই যে এই ফুটেজের উপর কাজ করবো, ওই ফুটেজের উপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার বসাইতে হবে। আর ট্রানজিশন ইফেক্টের জন্য এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ওই দুইটার মাঝখানে থাকা লাগবে, মানে যতটুকু পোর্শন নিয়ে আমরা কাজ করব এর পুরোটা ফুটেজের উপরে কিন্তু আমাদের ওই যে ইফেক্ট প্রিসেটটা পড়বে না, মানে যে ট্রানজিশনটা দিব পুরোটা উপরে থাকবে না। আমরা একটা পোর্শন কাট করে দিব, ওটুক পোর্শনে জাস্ট জুম ইন বা জুম আউট বা যেটাই বলো, রোটেট লেফট অর রাইট সামথিং কিছু একটা হবে। এই যে আমরা ফুটেজ করি, তোমরা যদি কিবোর্ডে শিফট প্রেস করে লেফট বা রাইট প্রেস করো, দেন 5 ফ্রেম করে না লেফট বা রাইট করে আগাবে। আমি শিফট প্রেস করে এই যে লেফটটা প্রেস করলে 5 ফ্রেম করে বাম দিকে যাবে। এই যে 5 ফ্রেম, আরো 5 ফ্রেম, 10 ফ্রেম হলো। আমি এই 10 ফ্রেম সিলেক্ট করলাম, সি দিয়ে কাট করলাম, দেন আবার 5 ফ্রেম 5 ফ্রেম 5 ফ্রেম 5 ফ্রেম, এইদিকে 10 ফ্রেম, ওইদিকে 10 ফ্রেম করে সিলেক্ট করলাম, কাট করলাম। মানে এই 10 ফ্রেমের উপরেই আমাদের আর কি ওই প্রিসেটটা বা ট্রানজিশনটা যাবে। পুরোটার উপরে যদি দাও তাহলে কিন্তু ওই তোমাদের ট্রানজিশন গুলো কাজ করবে না। হ্যাঁ, সো হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম, এখন আমরা ইফেক্ট বসাবো আমাদের, বা ট্রানজিশন চাই বলো। আচ্ছা, তোমাদেরকে আগে বসায় আমি দেখাই দিই একটা। হয়ে গেল right to left. সেটা আমি ফোন দিয়ে নিয়ে নিচ্ছি, ঝামেলা হইতেছে কেন? আচ্ছা, ফুটেজে একটু কাহিনী হয়েছিল, এটা আমি ঠিক করতেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আচ্ছা, আবার ওই যে শিফট প্রেস করে 5 ফ্রেম এইদিকে নিলাম, 10 ফ্রেম নিলাম এইদিকে, 5 ফ্রেম করে 10 ফ্রেম আবার ওইদিকে নিলাম, দেন কাট করলাম, দেন ওই টু পোর্শনের উপরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রাখলাম, দেন আমরা এখানে আমাদের প্রিসেট বসাবো। আমাদেরকে আগে বসাই দেখাই, তারপরে বলতেছি কাহিনী কি করতেছি। এই যে দেখো, ওই যে এটা হচ্ছে লেফট টু রাইট একটা ট্রানজিশন ছিল নরমাল। তো এরকম আরো এই যে অনেক ট্রানজিশন আছে, রাইট টু লেফট, ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ, সেম ওয়েতে এইভাবে তোমাদের ইয়া করতে পারবা। আচ্ছা, আর কি জানি দেখানো লাগবে, ট্রানজিশনের কাহিনী দেখাইলাম, অডিওর জিনিসপাতি দেখাইলাম, দেন এই যে কালারে কয়েকটা দেখাইলাম। ওকে, আর কিছু আছে? রাশিক ভাই কিছু সাজেস্ট করবেন? একটা কি বলে ভিডিও যে হ্যাঁ, এক্সপোর্ট করা লাগে, মানে ওই এক্সপোর্ট মানে এক্সপোর্টের প্রসেসটা একবার একটু দেখাবো তাহলে। আচ্ছা, ডিরেক্ট এক্সপোর্টে চলে যাব, এটার পরে কিন্তু আর কিছু থাকেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আরেকটা ইয়ে কাহিনী, ওই যে স্লো আচ্ছা ভাই, মোশনের যে কাহিনী, ওইটা একটু বলি। এফপিএস ওকে দেখাবে, এফপিএস এর পড়াশোনা। এফপিএস, আচ্ছা হ্যাঁ বলি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা বলি নাই। আচ্ছা, যেই ফুটেজে সিলেক্ট করো
ইম্পোর্ট করার পরেই না এই যে উপরে দেখবে যে সিকোয়েন্সের একটা পোর্শন আছে, সিকোয়েন্সে গিয়ে সিকোয়েন্স সেটিং সিলেক্ট করবা। এইটা এখানে যদি ঠিকঠাক না করে কিন্তু এডিট করা শুরু করো না, তাহলে কিন্তু পরে ঝামেলা হবে। তোমরা যাই এফপিএস বা যেখানে ইয়া করতে চাও এখানে আগে সিলেক্ট করে নিবা, কারণ এখানে রেজলিউশনে সিলেক্ট করে নিবা, এটা হচ্ছে 1080 এর জন্য। আর যদি 4K করতে চাও তাহলে রেজলিউশন হচ্ছে এইটা 2160, এটা হচ্ছে 4K এর জন্য, আমাদের এত ইয়ে লাগবে না। ওকে, প্রিভিউর জন্য, প্রিভিউতে আবার কেউ 4K দিতে যাও না তাহলে তোমার পিসি বা ল্যাপটপে 12টা বাজবে। জাস্ট থেকে ভিডিওর পোর্শনে চেঞ্জ করবা, মানে এই পোর্শনটা হচ্ছে জাস্ট এক্সপোর্টের, আর এই পোর্শনটা হচ্ছে তুমি যে এডিটের টাইমে যেটা দেখবা ওইটা। এই যে যদি এক্সট্রা ভালো কোয়ালিটি চাও এই যে সবগুলো সিলেক্ট করে রাখো, এটার কি তোমার জিপিইউ বা সিপিইউর উপর প্রেসার পড়বে যদি তোমার নিতে পারে এই যে এই পোর্শনের এগুলো, এই আর কি কাহিনী। আর 24 এফপিএস হচ্ছে মানে যে স্ট্যান্ডার্ড সিনেম্যাটিক যে এফপিএস আমরা যেটাকে বলি, মানে হলিউড বলিউডে যা দেখো, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 24 এফপিএস। তোমরা চাইলে 60 বা 30 করতে পারো, এটা আর কি নর্মালও করা যায় যদি চাও। এটা আর কি বেসিক থিং একদম। মুভিজ গুলো আমি জানতাম যে 16 নাকি, মানে 30 বা 16। না না, 60 একদম স্মুথ। আপনার সিনেমা স্ট্যান্ডার্ড হচ্ছে 24 এফপিএস। কেউ যদি মানে অ্যাকচুয়াল সিনেম্যাটিক কিছু বানাইতে চায় আচ্ছা ওটা আচ্ছা। 24। আচ্ছা, আর একটা বলছিল স্লো মোশনের কাহিনী। কেউ যদি স্লো মোশন চাও, স্লো আচ্ছা বা যে ফাস্ট একটু দেখা, মানে ওকে, ফুটেজ যদি স্লো করতে চাও এই ফুটেজে ক্লিক করে রাইট ক্লিক করবা, দেন এই যে এখানে স্পিড অর ডিউরেশন একটা অপশন আছে, এটাতে ক্লিক করবা। 100 হচ্ছে নর্মাল, যেই তোমার 24 করলে 24 এফপিএস, 60 এফপিএস করলে 60 এফপিএস। এটাকে যদি স্লো করতে চাও এটাকে নাম্বারটা কমাই দিবা, বাস লাইক 70 বা 80 করলাম, আমি 80 করলাম, একটু আরেকটু স্লো হবে, নর্মাল স্লো হইলো আর কি, অত একটা স্লো না মোটামুটি। আর এটাকে যদি ফাস্ট করতে চাই তাহলে উল্টা হবে, এটার ইয়া বাড়ায় দিবা, সাপোজ 150 করলাম। দেখছো এইটা কিন্তু বড় ছিল এখন কমে গেছে, মানে ফুটেজ বেশি ফাস্ট হয়ে গেছে, এই যে একদম পুরো ফাস্ট হয়ে গেছে এই যে ফুটেজ। এমনি আর কি ফাস্ট বা স্লো করতে পারবা তোমরা ফুটেজ, এই আর কি কাহিনী। আহ, হ্যাঁ এইটুকুই, এগুলাই। আর কিছু? আচ্ছা ভাই, আমি যদি হচ্ছে সবগুলা ফুটেজের উপর একসাথে কালার গ্রেডিং করতে চাই তাহলে কি করতে হবে? জানতো আচ্ছা জানে এটাই, পুরোটার উপর মানে ইফেক্ট করতে হবে আমার কালার গ্রেডিং। আচ্ছা এইটা, আচ্ছা আরেকটা ইয়ে বলি, বেসিক একটা তোমাদেরকে ধারণা দিই। এটা অনেকে ইয়া করে, কালার কারেকশন আর কালার গ্রেডিং কিন্তু ডিফারেন্ট জিনিস। আর তুমি যেটা বলতেছো ওইটা কিন্তু কালার কারেকশন, গ্রেডিং না। কালার গ্রেডিং হয় হচ্ছে তোমার লগ ফুটেজ বা ফ্ল্যাট প্রোফাইলের ফুটেজ যেগুলো দেখি ওগুলার উপরে, ওগুলা গ্রেড করতে হয়। ও বাট আচ্ছা, তাহলে কালার কারেকশন। আমরা যে এই যে টুইক করি না, এক্সপোজার করে লক হ্যাঁ হ্যাঁ। করে, লক ফুটেজ বলতে তোমার একটু সাদা টাইপের, সাদা সাদা হয়ে থাকে, যে কেমন জানি কন্ট্রাস্ট নাই, এক্সপোজার নাই, এরকম টাইপের ফুটেজ গুলা, মানে সিনেমাতে যেরকম হয় আর কি ওগুলা, এইটা। আর যেটা বললা ফুল একসাথে না করাটাই কিন্তু বেটার, কজ মানে এক এক তোমার এক এক টাইপের লাইটিং থাকে, তো ওই কন্ট্রাস্ট বা এক্সপোজার কিন্তু ম্যাচ হয় না, সো তোমার আলটিমেটলি তোমার ফুটেজ ভালো দেখাবে না। সো ওইটার জন্য প্রেফারেবল, মানে টাফ হলেও তোমার মানে ওভারঅল ভিডিওটা ভালো দেখাবে যদি একটা একটা করে চেঞ্জ করো, ওইটা বেটার, এটাই আর কি। এনিথিং? আচ্ছা, আর বাকি যদি আমরা আচ্ছা ওটা ওভারলে অ্যাড করতে চাই, ওভারলে মানে ওগুলো কি তোর ইফেক্টের মধ্যেই পড়বে? ওভারলে বলতে ভাই, হুম হুম, বল। ওভারলে বলতে কি বুঝাচ্ছেন ওইটা জিজ্ঞাসা করলাম। মানে কোন ওভারলে কি, ওভারলে? মানে কি ওই যে মানে কি বলে 70s থিম বা 80s থিম, মানে সাপোজ একটা মুভি কেউ বানাচ্ছে,
শর্ট মুভি আচ্ছা বা এরকম কিছু। গ্লিচ টাইপের কিছু। আচ্ছা, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বিএনডব্লিউ বা সামথিং, ওইটা কিন্তু সব হ্যাঁ এই হ্যাঁ যে ইফেক্টের পোর্শন আছে না, এখানে খুঁজলেই পাবেন ভিডিও ট্রানজিশনে। আর যদি না পান, এগুলা আপনার ওই যে অনেক ওয়েবসাইট আছে বা ইউটিউবারদের ওই যে পেজ আছে, ওদের ওখানে গেলে পাবেন। ওগুলা ডিফল্টে কিন্তু সব অ্যাডোব প্রিমিয়ার প্রোতে থাকে না, কয়েকটা আছে ওগুলা খুবই বেসিক, ওগুলা ইউজ না করাটাই বেটার, মানে বেশি বেসিক আর কি। ওইটাই ইফেক্টের পোর্শনে অনেক কিছু পাবেন, কোন ইফেক্ট, ওই যে গ্লিচ যে অনেক কে জানি বললো, এখন এগুলো এখানেই আছে ইফেক্টের পোর্শনে। তারপরে যে ব্লার আছে, গ্লিচ আছে, সব আছে এখানে। হালকা পাতলা এইসব। হ্যাঁ, আর কিছু মোটামুটি এইসবই তো বেসিক। আচ্ছা, কারো কারো কি কোনো কোয়েশ্চেনস কোশ্চেন আছে? থাকলে করতে পারো, এনিথিং। আচ্ছা শিববির, তুই হচ্ছে কি মানে মানে এখন যেহেতু অনেকের বার অ্যাড হচ্ছে, সো ফার্স্ট থেকে একবার মানে একটা ইয়া দে, একটা ব্রিফ দে যে ফার্স্ট থেকে আমরা কিভাবে মানে স্টার্ট করবো আর কি, ওকে, মানে এটা সেভ করলি যে ফাইলটা, মানে ফার্স্টের দিকে একেবারে। আচ্ছা, ফার্স্টের দিকে ওপেন করলে এই যে এই এরকম একটা আমরা প্রিভিউ তো দেখি। তারপর এই যে নিচের এই সেকশনটা, টপ মানে রাইট লেফট কি বলি, বটম লেফটে, এই পোর্শনটা হচ্ছে জাস্ট তোমার যা যা সিলেক্ট করবা, তোমার ফুটেজ, তোমার অডিও, যদি ফটো অ্যাড করতে চাও বা এনিথিং, সব এইখানে আনতে হবে। এই যে এটা হচ্ছে ইম্পোর্টের পোর্শন, ডাবল ক্লিক করলে এখান থেকে ইম্পোর্ট করতে পারবা, সব থাকবে স্টোরেজ আর কি এইখানে। এই পোর্শনটা। আর উপরে এই দুইটা হচ্ছে প্রিভিউ পোর্শন, তোমার ফুটেজটা কিরকম দেখাবে এখানে ভিউ করতে পারবা। আর নিচে আর এডিট বা মেইন সব খেলা হচ্ছে এইখানে, এই টাইমলাইন অপশনটায়, এখান থেকে সব এডিট করতে হবে, বুঝছো? এই যে তারপর এই যে এখানে যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, যে টেক্সটের অপশন টি টুল আছে, কিছু একটা লিখতে চাইলে হাবি জাবি কিছু আমি একটা, যদি হ্যালো, এখান থেকে অ্যাড করতে পারো। আমি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। question ছিল। আচ্ছা, আমি যদি এই যে লেফট কর্নারে যে ইম্পোর্টের যে অপশনটা আছে, হুম এখানে হুম। যদি আমি ইম্পোর্ট না করে ডিরেক্টলি আমি ব্যাক করে এই রাইট সাইডে এখানে নিয়ে আসি, টাইমলাইনে নিয়ে আসি, তাহলে কি প্রবলেম হবে? না, তাও প্রবলেম নাই, ওই একই কথা আর কি, ওগুলা তোমার ওই এখানেও চলে আসবে, বুঝছো? বেটার হচ্ছে আর কি হ্যাঁ এখানে রাখা, মানে সব তো তুমি আর একসাথে করবা না, তুমি তো একটা একটা ফুটে সিলেক্ট দেখেই তো করবা, এই জন্য বললাম আর কি, মানে এটা বেসিক প্রসেস আর কি। এমনিও করতে পারো, সব টাইম লাইনে এমনিও আনতে পারো, প্যারা নাই। হুম, সো এটা বললাম, এই টাইম লাইনে আর কি সব এডিট বা যা করবা সব এখানে। আর ওই যে কালার গ্রেডিং, কি বলি, কারেক্ট ইফেক্ট, কারেক্ট ইরেকশন, কি বলি, এরর বা সামথিং কিছু একটা, এখান থেকে ঠিকঠাক করতে পারবা, কালার টালার কাহিনী। আর ইফেক্ট হচ্ছে এইখানে, জুম ইনস বা জুম আউট করতে পারবা তোমাদের ইফেক্ট এই যে এভাবে, বা পজিশন চেঞ্জ করতে পারবা, রাইটে নিলা, লেফটে নিলা, টপ ডাউন এরকম। তারপর রোটেট করতে পারবা, এই যে এই আর কি বেসিক কাহিনী। তো ইয়া, হ্যাঁ এইটুকুই, এইটুকুই আর কি। স্টেবিলাইজার তা দেখা কি পাচ্ছি। কি ফ্রেমের জিনিসটা একটু একটু ভালোভাবে দেখালে মনে হয় ভালো হতো, এই কি যে ফ্রেমের ওটা? হ্যাঁ হ্যাঁ, কি ফ্রেমে যেমন আমরা যদি কোনো টেক্সট যদি এরকম সরাতে চাই বা রোটেট করতে চাই, মানে অ্যানিমেশন টাইপ করতে চাই, তাহলে যে কি ফ্রেম ইউজ করতে হয়, যে ওটা কিভাবে করা যায় তাহলে ভালো হতো। যদি একটা টেক্সট অ্যাড করে দেখাই, আচ্ছা হ্যাঁ, এই যে যেমন একটা টেক্সট এই যে আমরা দিলাম, টেক্সটের এই যে এই পোর্শনটা সিলেক্ট করে ইফেক্টে গেলাম, দেন আমরা পজিশন একটু নামাই, একদম সেন্টারে রাখি। আচ্ছা হ্যাঁ, কি ফ্রেমের যে কাহিনীটা বললাম, এখান থেকে যদি আমরা পজিশন এই যে সিলেক্ট করলাম, কি ফ্রেমের ওই যে ফার্স্ট পজিশন হচ্ছে এইটা,
দেন তুমি তোমার লাস্ট পর্যন্ত এটাকে আরো সরায় নিবা, সরি এই টেক্সটটাকে আরো সরায় নিবা ডান দিকে একটু পর্যন্ত, যে এই যে কি ফ্রেম আবার ক্লিক করলে একটু পর্যন্ত যাবে। কি রে ভাই, কাজ করে না কেন? ধুর, ঝামেলা হয়েছে, দাঁড়াও একটু দেখতেছি, একটা মিনিট। টেক্সট লেয়ারটা সিলেক্ট করে নেব, সেজন্য বোধহয়। এটাই ঝামেলা হচ্ছে, আমার ফুটেজেও ঝামেলা আছে। দাঁড়াও। আবার এরকম ঝামেলা করতেছে, দাঁড়াও একটা মিনিট, একটু দেখি বুঝছি কাহিনী কি হয়েছে। হুম, এই যে ফার্স্ট থেকে সিলেক্ট করলাম টেক্সট পজিশন, এখান থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত নিলাম, এখানে আরেকটা দিলাম। বিরক্তিকর লাগতেছে এখন। তো আমি এটা একটু দেখতেছি, তারা কাহিনী কি হচ্ছে এখানে। আচ্ছা শিবির, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। অ্যাঙ্কর পরে ওই যে টেক্সট কি ফ্রেম, ওগুলার কি কাজ রে? একটা মিনিট ভাই, বাম দাঁড়ান সাইডে একটু। উপরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, মানে অ্যাঙ্কর পয়েন্ট, মানে এই যে তোর ইয়ার নিচে, হ্যাঁ এক্স্যাক্টলি। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আপনার ফুটেজের জন্য, আচ্ছা টেক্সটের জন্য পসিবল, ওই আপনার ওই আর কি পজিশন চেঞ্জ করে, আপনি আচ্ছা, পজিশন এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, ওকে। একই কথা আর কি, ওইটাই। আচ্ছা, আমার ফুটেজে মেবি একটু প্যারা হচ্ছে, এজন্য ইয়াটা সিলেক্ট হচ্ছে না, বাট কাহিনী হচ্ছে এই যে এইটা, যে এখান থেকে স্টার্ট করবা আর কি ফুটেজে, ওইখান থেকে এই যে পজিশন সিলেক্ট দিয়ে রাখবা, যতটুকু পর্যন্ত নিয়ে যাবা, একটু পর্যন্ত নিয়ে গিয়ে এই যে পজিশন চেঞ্জ করে দিবা, এই যে আবার এই যে কাহিনী করতেছি, ওখান পর্যন্ত নিয়ে এই আবার ওই পজিশনে ক্লিক করবা, পজিশনে ক্লিক করলে আর কি যাবে। আমার একটু ওই যে ফুটেজ ঝামেলার কারণে এটা দেখাতে পারতেছি না, ঠিক আছে, এটাই এক কাহিনী। এগুলাই আচ্ছা, তো। ওই শ্যাডোজ এর নিচে বাই দ্য ওয়ে, ওই রাইট সাইডে দেখ, শ্যাডোজ এর নিচে ওই যে হোয়াইট ব্ল্যাক, এগুলা মানে এগুলার কি পারপাস? এগুলো আপনার ওই যে বললাম না, ফুটেজের জিনিসপাতি, আপনার ওই ব্রাইটনেস বা হাইলাইটের জিনিসপাতিগুলা, ওকে, এগুলো আচ্ছা, আপনার ওকে, ওই ফটোশপ বা লাইটরুম এডিটর ইয়াতেও আপনার দেখতে পারবেন, এই সেম জিনিসগুলা, এই সবগুলা টুলই আছে। আচ্ছা, এই যে ওকে। কন্ট্রাস্ট বাড়ায় কমায়, হাইলাইট বাড়ায় কমায়, শ্যাডোজ, হোয়াইটস, ব্ল্যাকস। আচ্ছা, ট্রানজিশন গুলা মানে একটু আবার দেখাতো, মানে ট্রানজিশন গুলা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি যেটা দেখাইছি ওইটা কিন্তু মানে প্রিমিয়ার প্রোতে ডিফল্ট নাই, ওইটা আমি আরেক জায়গা থেকে ডাউনলোড করছিলাম, সো
ভাই আপনি আপনার আমাকে আমি ওই ভিডিওটা আপনি দিয়ে দিব, আপনি গ্রুপে বা ওই যে লিংকে কাউকে দিয়ে দিন, আচ্ছা তাহলে ওকে। ডাউনলোড করে নিতে পারবে। ডিফল্ট বাট ট্রানজিশন লাইক বলতে ডাউনলোড করা বাদেও তো ইটস লাইক যে মানে ডিফল্ট তো ইয়ে তো হ্যাঁ ডিফল্ট কয়েকটা কয়েকটা দেওয়া এই যে থাকে রাইট? আচ্ছা আচ্ছা, ডিফল্ট ওইটাই। ক্রস যদি এখানে দেই, এই যে আচ্ছা এটা দেখে আবার ইফেক্টের পোর্শন, এই যে ভিডিও ট্রানজিশনস, এখানে সিলেক্ট করে অনেক কিছু থাকে। এই যে জুমের একটা আছে নরমাল একদমই বেসিক, এটা ফুটেজের দুইটা ফুটেজের মাঝখানে রাখা লাগে, কোনো ফুটেজের ফার্স্টে বা লাস্টে দিয়ে হয় না জুমের জিনিসগুলা। যেমন এই যে জাস্ট নরমাল একটা জুম দিছে, একদম নরমাল বেসিক জিনিস এই আর কি। যেমন আরেকটা আছে হয়ে গেল ডিজলভ টিকটকে দেখাইলাম, যে নরমাল একদম স্মুথলি একটা ফুটেজ থেকে আরেক ফুটেজে গেছে, এই আর কি। এগুলাই। আর কিছু লাগবে দেখো না। ফাস্ট ফরওয়ার্ড এর অপশনটা মানে কোন সাইডে? ফাস্ট ফরওয়ার্ড? মানে কোনো ফুটেজ যদি ফাস্ট করতে চান, এটা হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে আপনি যে ফুটেজ ফাস্ট করবেন ওইটাতে ক্লিক করে রাইট ক্লিক করলে এই যে স্পিডের অপশনে আপনার নরমাল সেট আচ্ছা থাকবে 100, মানে যেটা ফুটেজের নরমাল মোশন। আপনি যদি আচ্ছা, ফাস্ট করতে চান ওইটা বাড়াবেন, 150 করলে মনে করেন মানে বাড়বে। ওই 100 উপরে দিব আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কমাইতে চাইলে ওই স্পিডের ইয়াটা আর কি কমাই দিবেন, তাহলে আপনার স্পিড কমে যাবে। 80 আচ্ছা, করলে স্পিড। রাইট ক্লিকে তোর কি কি অপশন আছে ওগুলো একবার সবাইকে দেখাতে, তাহলে আই গেস ইজি হবে। কাট কপি। হুম। কাট এগুলো অত একটা লাগবে না, বেসিক হচ্ছে ওই যে ফুটেজ, মানে কোনো ফুটেজ থেকে যদি অডিও আমরা মানে ডিলিট করতে চাই, দেখা যায় কি ফুটেজ ওই ফুটেজের ভিডিও একসাথে মানে অ্যাটাচ থাকে, এগুলাকে আলাদা করা যায় না। সো আলাদা করতে রাইট ক্লিক করে যে আনলিঙ্ক করলে, আর যেমন এটা আমার এখন লিংক নাই, অ্যাড থাকলে আনলিঙ্ক করলে দুইটা আলাদা হয়ে যাবে। সো ওইটা নিয়ে আর প্যারা খাওয়া লাগবে না। আরেকটা হচ্ছে মানে আনলিঙ্ক করলে তোর মানে আগে যেই মানে ভিডিওটা আমরা চুজ করছিলাম ওখান থেকে তোর অডিওটা ইয়া করে যাবে সরানো যাবে, হ্যাঁ। মানে। বাট আনলিঙ্ক আচ্ছা না করলে ওই ভিডিওটা সরানো যাবে না, আপনি অডিও টানলে ভিডিও একসাথে চলে আসবে। ওকে ওকে আচ্ছা ওকে, ওইটাই। বুঝতেছি। আর দুইটা ফুটেজ যদি মানে আমরা একদমই হাত দিতে চাই, ওই দুইটা একদম ইনট্যাক্ট রাখবো, কোনো অডিও ভিডিও মানে এক্সট্রা কিছু অ্যাড করব না। ওই দুইটা ফুটেজ আমরা সিলেক্ট করে এই কাজটা করলে ওই ভিডিও ওখানে আর কোনো কিছু এক্সট্রা যাই করি, ও মানে যদি কোনো কালার গ্রেডও দেই একসাথে দুইটা ফুটেজের উপর কালার গ্রেড বা মানে ইয়া মানে ইফেক্ট বা ট্রানজিশন যাই করে আসা পড়বে। যেমন এই যে এই দুইটা ফুটেজ আমরা সিলেক্ট করছি আর কোনো না, রাইট ক্লিক করে যদি নেক্সট করি, এই যে নেস্টেড সিকোয়েন্স 1, ওই দুইটা ফুটেজ মিলে একটা ফুটেজ হয়ে গেছে। এই দেখেন আলাদা একটা ফুটেজ, এই যে এটা আলাদা একটা ফুটেজ, বাট এটা একটা ফুটেজ হয়ে গেছে, আমরা নেক্সট করছিলাম। এই যে কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, আবার দেখেন এই যে দুইটা ফুটেজ নেক্সট করলাম, এই দুইটা ফুটেজ মিলে একটা ফুটেজ হয়ে গেছে। এই যে এই কাহিনী, এটাই আর কি। উম, এখানে আর তেমন কিছু। আচ্ছা, আরেকটা যে অপশন আছে যে মেক সাবসিকোয়েন্স, মানে ওটা কি কাজ? কোনটা? মেক সাবসিকোয়েন্স ওই যে নেক্সটের নিচে। এটা হ্যাঁ। এটা তেমন কোন একটা কাজ নাই আই গেস, আমি নিজেও জানি না বলতে গেলে। না এটা 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 এমন একটা কোনো কাজ নাই, মানে ধরা লাগে না অ্যাকচুয়ালি। মেইন থিং হচ্ছে এখানে স্পিডের কাহিনী, তারপরে যে আনলিঙ্ক করে কোনো ফুটেজ বা নেক্সট করে, মেইনলি এগুলাই। আর ওই যে কি ফ্রেমের এগুলা, এটা হচ্ছে ওইটা আপনার ইয়ার জন্য, স্লো মোশনের জন্য। অনেক সময় দেখা যায় একদম স্মুথ একটু নর্মাল স্মুথ, স্লো মোশন থেকে একদম ফাস্ট হয়ে যায়, ফাস্ট থেকে আবার স্লো হয়ে যায়, ওইটা হয় এটার জন্য। এগুলো আবার একটু আচ্ছা মানে হাই লেভেলের জিনিসপাতি, এগুলা ঝামেলাও বেশি, কি ফ্রেমের এইসব। আর নিচে এগুলা তেমন হাত দেওয়া লাগে না, যা কিছু হাত দেওয়া লাগবে সব এই যে ফুটেজ ক্লিক করে ইফেক্টেই।
এই যে ইফেক্টেই কাজ আছে, আর এখানে তেমন কিছু একটা নাই, এগুলাই। ইয়াপ। আচ্ছা, আর কার কিছু আরো কোনো কোয়েশ্চেন আছে ভাই? question আছে? আন্ডো কিভাবে জানি করলেন? হ্যাঁ হ্যাঁ, আন্ডো কিভাবে করলেন? আন্ডু ওই যে কন্ট্রোল জেড দিয়ে যাই করবে, যদি কোনো কিছু ভুল করো কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আর কপি পেস্টের জন্য তো ওই সেম নিয়মই, তাই না রে? ওই হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি কোনো কপি পেস্ট করতে চান। ওকে ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? আচ্ছা অর্ক ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া কি আছেন? রাফিক ভাই, আচ্ছা হ্যাঁ সিপি এক্সপোর্ট হ্যাঁ করে হ্যাঁ দেখানো লাগবে? আমরা তো জাস্ট ইম্পোর্ট করলাম, এখন ভিডিওটা ফাইনালি কেমনে আউটপুট করব? হ্যাঁ আচ্ছা, হুম ওকে এটা দেখা হচ্ছে মানে সব কাজটা শেষ হয়ে যাওয়ার পরে মেইন এই কাজটা আগে করবা, নাইলে একটু প্যারা খাওয়া লাগে। এই পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এস দিয়ে রাখো, নয়তো মাঝে মাঝে আবার ঝামেলা করে। প্রজেক্টটা সেভ করে রাখলে আর কি, সেফটির জন্য। দেন এই ফাইলে ক্লিক করবা, এই যে একদম টপ লেফটে, দেন এই যে এক্সপোর্টের অপশন আছে, এক্সপোর্ট মিডিয়া, তোমার মানে ফাইনাল আউটপুটের জন্য। রেন্ডার আর এক্সপোর্টের কি মানে সেম না, মিনিং? ইম্পোর্ট মানে হচ্ছে আপনি আপনার রেন্ডার আর সফটওয়্যারে মানে এক্সপোর্ট যে কাজ করবেন ওই ফুটেজ বা ভিডিও অডিও সব ঢুকাবেন। এক্সপোর্ট হচ্ছে ওই যা যা কাজ করলেন ওগুলোর এখন ফাইনাল আউটপুট বের আচ্ছা করবেন, এইটাই আর কি। আচ্ছা তারপরে এই যে এখান থেকে ফরম্যাট তোমরা সিলেক্ট করতে পারবা, H.2.64 বা 1080p। না, এখানে তেমন একটা হাত দেওয়া দরকার নেই, এগুলো নরমাল জিনিস। তবে আউটপুট নেম চেঞ্জ করতে পারবা। আমরা দিলাম এই যে ওয়ার্কশপ, সেভ করলাম। তারপরে ভিডিও নিচে চেক করে দেখবা, এই রেন্ডার ম্যাক্সিমাম ডেপথ দিবা যদি ভিডিও কোয়ালিটি বেটার চাও। এখানে তেমন কিছু হালকা একটা দেওয়া লাগবে না, সবকিছু নরমালি থাকে, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাই, হুম। কোনো ভিডিও ধরেন ধরেন 3 জিবি হয়ে গেল, 4 জিবি হ্যাঁ, হয়ে গেল, এটাকে আমি কমায় 1-1.5 জিবির মধ্যে আনতে চাচ্ছি, তাহলে ওটা কি কিভাবে করবো? ওই আউটপুটটাই আসবে, মানে ওইটা সাইজ কমানোর কোনো অপশন নাই অ্যাকচুয়ালি। আর 3 জিবি এত এত বড় কে ভিডিও এডিট করে? মানে মুভি টুভি ছাড়া তো আসার কথা না, মানে ইউজুয়ালি এত বড় তো ইয়া হয় না। তাও যদি আমি হয়, অনেকে 4K এডিট করতে চায়, ওই সময় হয়। আচ্ছা মানে নরমাল লাইক আচ্ছা মানে কোন ফরম্যাটে কি করলে বেটার হয়? যেমন MP4, MOV নাকি আহ, মানে কটা ফরম্যাট হ্যাঁ থাকে হ্যাঁ না? হ্যাঁ, এখন মানে স্ট্যান্ডার্ড হচ্ছে মানে MP4। অনেকে এখন করে ওই যে MKB ফর্ম করে, MKB আছে, MOV আছে। MOV টা একটু ওল্ড, MKB টা এখন বেশি চলে, দেখছি আর কি। .mkb ফাইল। আচ্ছা মানে সাপোজ শর্ট মুভি বা একটা শর্ট ফিল্ম বা শর্ট হ্যাঁ হ্যাঁ ভিডিও আর কি, So, সবগুলোর জন্য কি MKB ইউজ করা বেটার, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটার। বাট প্রিমিয়ারে এই যে আচ্ছা ডিফল্টে কিন্তু MP4ই আসে, এটার কি কথা। হুম হুম, মানে আমরা যদি সাপোজ একটু করতে চাই, চেঞ্জ করতে চাই আর কি, আচ্ছা, ইন দ্যাট ওইটার কেস। জন্য একটা আছে, অ্যাডোবির আরেকটা সফটওয়্যার আছে, অ্যাডোবি এনকোডার ইএন নামে। ওইটাতে না মানে চেঞ্জ করা যায় ফুটেজ নিয়ে। তোমরা বললা যে ওই যে সাইজ কমানো টমানো মেবি করা যায়, আমি শিওর না অ্যাকচুয়ালি, বাট ওইটাতে অনেক কিছু করা যায়, অ্যাডোবি এনকোডার। আচ্ছা বাট এখানে তো তোর খালি মানে MP4 ফাইল ফরম্যাটটাই, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। ওকে ঠিক আছে। আর ফাইনালি করার সময় তোমরা এই যে
টাইম ইন্টারপোলেশনের জায়গায় না অপটিক্যাল ফ্লো অলওয়েজ চুজ করবা। এটাতে হয় কি ওই যে স্লো মোশনের টাইমে তোমাদের ফ্রেম জার্ক হয় অনেক সময়। ওই অপটিক্যাল ফ্লো সিলেক্ট করলে ওই প্রবলেম থাকে না, মানে যেই মোশনই থাকুক অনেক স্মুথ হয়ে যায়। সো এখানে অপটিক্যাল ফ্লোটা চুজ করা বেটার অপশন অন্যগুলোর থেকে। সো এরকম দিয়ে এক্সপোর্ট দিলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে, এই আর কি। এক্সপোর্ট দিতেছি না, এটা 1 জিবির উপরে হয়ে গেছে, আমি বেশি কিছু সিলেক্ট করে ফেলছি, এত কিছু লাগবে না, আমি এগুলো ডিলিট করি। এখন এক্সপোর্ট দিই, এক্সপোর্ট হয়ে যাওয়ার কথা। ইয়েস, যে 263 এমবি এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে যাবে, এই আর কি কাহিনী। এই এক্সপোর্ট হইতে টাইম লাগবে আর কি কাহিনী। এটা হচ্ছে কোশ্চেন থাকলে কেউ করতে পারো। আমি যা বোঝাইছি ভাইরে ভাই, আমি আমি নিজেই বুঝি না আমি কি বললাম। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? কে কে আছে আমাদের সাথে? আদিবা, ইরা, ফাহমিদা, ফিজা, জোহায়ের, নওশিন, তাসফিয়া, রায়ান, রিদা। আরো কতজন না ছিল, সব নাই হয়ে গেল। আচ্ছা, আসবো হয়তো আবার। সবাই কি ভাইয়া সোফার কত কিছু সবাই বুঝছো? আমি করে দেখলে হয়তো কোয়েশ্চেন অ্যারাইজ হবে, নিজেরা যদি ট্রাই করি তাহলে হয়তো কোয়েশ্চেন অ্যারাইজ হবে। হ্যাঁ ওইটাই ওইটাই, নিজেরা প্র্যাকটিস করলে হবে। আচ্ছা সিপির আরেকটা জিনিস, লাইক হ্যাঁ যদি কোনো ভিডিও ক্লিপ বা অডিও আর কি কাট করতে চাই, লাইক সাপোজ মানে মাঝখান দিয়ে, হ্যাঁ 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 ইন দ্যাট কেস কি করবে? মানে ওই জিনিসটা আরেকবার দেখাবে। আচ্ছা ওটা দেখাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি বলছিলাম আমি, এই যে যেমন মনে করেন এই যে মাঝখান দিয়ে এই পোর্শনটুকু রাখবো না, তাহলে এই যে কিবোর্ডে আমরা এই যে সি আছে না, সি তে প্রেস করব, তাহলে এই যে কাটের টুলটা আসে। বা ওইটা না করতে চাইলে আচ্ছা এই পোর্শনটা দিয়ে যায় কি রেজার টুল, এটা দিয়ে আর কি ক্লিপ কাটে। তারপর এই যে সিলেকশন টুল, এটা দিয়ে আবার নরমালি ইয়াতে ব্যাক করে কার্সরে। বা আমরা এত ঝামেলা এটাতে ক্লিক না করে আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। আমাদের কিবোর্ডে সি প্রেস করলে এই যে কাটের অপশন আসে, কাট করলাম, এখান থেকে স্টার্ট করলাম, আচ্ছা আচ্ছা। একটুক যাবো না, একটুক রাখলাম না, তারপর এই পোর্শনে আবার ক্লিক করলাম, দেন ভি তে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, ডিলিট মারলাম, ডিলিট হয়ে গেল। সেম একটুকে আবার রাখতে চাই না, এখান থেকে শুরু করলাম, একটুক কিতে প্রেস করলাম। আচ্ছা, আর অডিওর অডিওর জন্য তো লাইক সেম প্রসেস, তাই না? হ্যাঁ এটা সেম প্রসেস, কাটিং এর জন্য এটা সেম প্রসেস, অডিও ভিডিও যে যাই বল। ওকে। হুম, তো এই আর কি। ইয়া ভিডিওটা কি এক্সপোর্ট মানে এক্সপোর্ট কি হয়ে গেছে। মানে হইছে কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, আর এটা তো লাইক টাইমের উপর ডিপেন্ড করবে, রাইট? মানে ইয়ে কতক্ষণ ধরে এক্সপোর্ট এটা করবে? ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে বা রেজুলেশনের উপর ডিপেন্ড করে। এবার যদি এখন এই সেম লেন্থেরই যদি 4K দেন, এটা 500-600 হয়ে যেতে পারতো। আমি 1080 করছি, এজন্য 200 সামথিং আসছে এমবি। আচ্ছা, আর আর এটা কোন ফরম্যাট ছিল? ইয়া তোর ইয়া 720p এটা নাকি? এটা 1080p MP4। ওকে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ফাহমিদ আক্তার, ফিজা। হ্যাঁ, আমি কখনো এগুলা ট্রাই করিনি তো, তাই আর কি বুঝতেছি না। আর তো ট্রাই করলে আচ্ছা বুঝবো আচ্ছা, আরো ভালো। লাইক মেইন কথা হচ্ছে যে আগে স্টার্ট করতে হবে, বুঝছো? জি ভাই, জি জি ভাই। তোমরা তো তোমাদের ক্যামেরা ফোন যাই আছে তাই দিয়ে শুট করো, স্টার্ট করে দাও বেসিক জিনিসগুলো একদম। ওকে ভাই। ওই ফুটেজ ইম্পোর্ট করবা, কাট করবা, অডিও অ্যাড করবা, নরমাল জিনিস। ওকে।
আচ্ছা এরপরে কে আছে? নওশিন তাসফিয়া, রায়ান, রিদা, কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন নেই। শিহাব কিছু জিজ্ঞেস করবি? না ভাই, তেমন তো কিছু না। আচ্ছা, ওই যে টাইম লাইনে যে লেয়ার আছে না, বিভিন্ন ভিডিও লেয়ার গুলো, এটার যে কোনটা প্রায়োরিটি কি, এগুলো একটু বলে দিলে মনে হয় সবাই বুঝতে সুবিধা হবে। লেয়ারের প্রায়োরিটি বলতে মানে যে উপরের লেয়ার গুলো, যে মানে উপরের ভিডিও গুলো যে মানে দেখা যাবে শুধু উপরের নিচের ভিডিওটা দেখা যাবে না, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার টপে যে ভিডিওটা আছে না, ওইটার প্রায়োরিটি আগে থাকে নিচেরটা থেকে। যেমন একটা ফুটেজের উপর আরেকটা ফুটেজ যদি উঠায় দাও না, উপরের যে ফুটেজটা মানে আগে আছে ওইটা প্লে হবে, পরে নিচেরটা প্লে হবে, এই আর কি। আচ্ছা আমি তাও দেখাই। দেখো এই ফুটেজটা যে প্লে হচ্ছে, এটার উপর যদি এটা উঠায় দেই, ওই ফুটেজ আর দেখাই যাবে না, বাট ওই ফুটেজটা কিন্তু স্থির আছে। এখন এটা যদি সরায় দাও, এই দেখো ওই ফুটেজ আবার আসছে। উপরে উঠায় দাও, এই ফুটেজ নাই হয়ে যাবে, বিকজ ও টপের ওই ভিডিওর প্রায়োরিটি আগে বেশি পায়, এই আর কি। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, প্রায়োরিটি বলতে কি এখানে কোনটা আগে প্লে হবে, মানে এই যে উপরে উঠায় দিলেন মানে কি ওটা পরে প্লে হবে? না কথা হচ্ছে, তুমি যদি ওইটা উপরে উঠায় দাও মানে একদম ফার্স্ট থেকে, ওইটার প্লেই হবে না। যেমন এই যে দেখাই তোমাকে, একটু স্ট্রেচ করে দেখাই। এই যে একটু পর্যন্ত, এই দেখো গাছের একটু পর্যন্ত যদি উঠায় দেই, ওই দেখো তোমার পোর্শনটা কিন্তু একদম জাস্ট নাই হয়ে গেল। দেখো এই পোর্শনটা আছে, বাট একটু যদি উঠায় দাও ওটুকু আর আসবে না, একটু পর্যন্ত ভিডিও চলবে। তো তোমার ফুটেজ না চাইলে না উঠানোর আর দরকার নাই এত, তুমি জাস্ট ওই ওটুকু কাট করে দিলেও হয়। বেশি লেয়ার বাড়াইলে তোমার নিজেরও প্যারা হবে বুঝতে। আচ্ছা আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে আমরা শেষ করি এই রেকর্ডিংটা, ওকে?
আর কারো কোনো কোয়েশ্চেন নাই, শিওর তো? আদিবা, তামিদা, জুহাইর, নওশিন্দা, শ্রেয়া, রিদা। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি রেকর্ডিংটা।